রাসূল বলেন যাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে, ঈমানের লাজ্জত, ঈমানের উপরে ওই ব্যক্তি থাইকা মজা পাইছে যেই ব্যক্তির ভেতরে তিনটা জিনিস পাওয়া যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে পাইয়া খুশি হয়ে গেছে। 2 নম্বর ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে তার ধর্ম হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে তার ধর্ম হিসাবে দিন হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে। সেই ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমানের স্বাদ সেই লাভ করতে পেরেছে। রাসূল বলেন 3 নম্বর ঈমানের স্বাদ ওই বান্দাই আদায় করতে পেরেছে। ঈমানের মজা, ঈমানের লাজ্জত ওই উম্মত পেয়েছে। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং আখিরি নবী, জিন্দা নবী। আমার নবী যেমন আখিরি নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর লকব এবং টাইটেলের শেষ নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তাহা হামিম ইয়াসিন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসির ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার নবী কাউসার ওয়ালা নবী, আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী খাতামান নাবিয়্যিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কাউসার ওয়ালা নবী, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী সুন্দর নবী খুলুকে আযীম ওয়ালা নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন খুলুকে আযীমের অধিকারী নবী, যাকে কাউসার আল্লাহ তাআলা দান করেছেন। তো আমাদের অবস্থা হইল নামাজ শেষ, আমাদের ব্যস্ততার কোনো শেষ থাকে না। কে কোন দিকে কোন কাজের মধ্যে দৌড়াবেন, এগুলোর জন্য আমাদের লাফালাফির কোনো শেষ নাই। অথচ মসজিদ থেকে বের হলে পরে দেখা যায় কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই। যত ব্যস্ততা নামাজের ক্ষেত্রে আমাদের তত ব্যস্ততা, অথচ নামাজবিহীন আমাদের অনেকেই অনেক কাজ অবসর থাকে, কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, অনর্থক অবহেলা করি বিভিন্ন কাজে। কিন্তু নামাজে গেলে আমরা নামাজের মধ্যে যত অবহেলা, শুধু তাই নয়, নামাজের সালাম ফিরানোর পরে অবহেলার কোনো শেষ নাই। অথচ রাসূল বলেন, আমি নবীজি যখন ফরজ নামাজের সালাম ফিরাইতাম 3 বার ইস্তিগফার আদায় করতাম। তার মানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার নবী এরপরে মাসনুন দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা, হে আল্লাহ, আপনি যাকে কোনো কিছু দান করেন, আপনি দিলে কেউ নিষেধ করতে পারে না, আপনি আবার বারণ করলে আপনি
ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আপনি কাউকে নিষেধ করলে কেউ কাউকে কিছু দিতে পারে না। যিনি দেন কাউকে তিনি জিজ্ঞেস করে দেন না। যিনি দিতে গেলে কাহারু থেকে পরামর্শেরও কোনো প্রয়োজন নাই। যিনি দিলে বাধা দেওয়ারও পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। লা শারীকা লাহু, যার সাথে কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু, যিনি ক্ষমতার মালিক তার জন্যই ক্ষমতা, তিনি হলেন ক্ষমতাশীল আল্লাহ। লাহুল মুলকু, তার জন্যই ক্ষমতা, তিনি মালিকুল মুলকি, তিনি হলেন আল্লাহ। ওয়া লাহুল হামদু, তার জন্য সমস্ত প্রশংসা। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে বলেন প্রশংসা কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, সমস্ত প্রশংসা আপনার জন্য। আপনি আবার কেমন আল্লাহ? তিনি আবার কেমন আল্লাহ? রাব্বিল আলামিন, তিনি হলেন এমন একজন আল্লাহ, তিনি হলেন রব্বুল আলামিন। তিনি হলেন ইহকালীন এবং পরকালীন সমস্ত জাহানের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা এক আল্লাহ তাআলার জন্য। আমার আপনার সব জবানের প্রশংসা এক আল্লাহ তাআলার জন্য। লাকাল হামদু ওয়ালাকাশ শুকরু কুল্লুহু। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সমস্ত প্রশংসা হবে একমাত্র আল্লাহ। তিনি আবার কেমন আল্লাহ? তিনি হলেন রব্বুল আলামিন, তিনি তামাম জাহানের পালনেওয়ালা। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আর রহমানির রহিম। তিনি হলেন এমন আল্লাহ, তিনি হলেন পরম করুণাময়ী এবং অসীম দয়ালু আল্লাহ। তার মতো দয়াবান, তার মতো মেহেরবান, তার মতো নেগাহবান, তার মতো মুহসিন, তার মতো আল্লাহ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। তিনি আবার কেমন রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক। তিনি শুধু দুনিয়ার মালিক এমন না, তিনি হলেন কবরের মালিক, তিনি হলেন হাসরের মালিক, তিনি জান্নাতের মালিক, তিনি জাহান্নামের মালিক, তিনি বিচার দিবসের মালিক। এজন্য ঈমান আনার সময় বিচার দিবসের প্রতিও ঈমান আনতে হয়। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমান আনলাম, আমানতু বিল্লাহ, ঈমান আনলাম এক আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতা কুলের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা যেমন সত্য, ফেরেশতা কুল আছেন এগুলো অসত্য। ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম। আমানতু বিল্লাহ, এক
আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতা কুলের উপরে ঈমান আনলাম, সমস্ত মালাইকার উপরে ঈমান আনলাম, সমস্ত কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ইয়াউমিল আখির, একদিন শেষ ঠিকানা আমাদের কবর, কবর থেকে আবার হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ সবগুলো মানুষের পক্ষ থেকে হয় না, মন্দ যেমন আল্লাহর পক্ষ থেকে হয়, ভালোটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, কল্যাণ যেমন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, অকল্যাণও আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় একমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, আবার মরণের প্রতি বিশ্বাস রাখা এটাও ঈমানদারের আলামত। এজন্য মালিক ইয়াউমিদ্দিন, যিনি হিসাব দিবসের মালিক, যিনি পরকাল দিবসের মালিক, তিনার জন্য সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়ারা আমার বলতেছিলাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়ালা মু'তিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী ফরজ নামাজের প্রথমে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম। আমার ভাইরা ফরজ নামাজের পরের মাসনুন দোয়া, নবীজির সুন্নতগুলো আমরা মেনে মেনে শুনি, ভালো করে শুনি। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। জবান ছেড়ে সবাই মুখস্থ করেন, কারণ ওয়াজ মাহফিল, আমি আমার ভাষায় বলি, এটা হলো চলতি ফিরতি একটা মাদ্রাসা, ঠিক না বেঠিক? কেউ যদি শিখার মেজাজ রাখে, শেখার জন্য যদি কেউ তালিবুল ইলম বনে যায়, আল্লাহ তাআলা তার জন্য হাঁটতে চলতে নূরের পর বিছায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই। ইলমের দাম আছে, এই জন্য ইলম এবং মালের মধ্যে পার্থক্য হইল, ইলম বিতরণ করলে ইলম বাড়ে, জ্ঞান বিতরণ করলে বাড়ে, মাল বিতরণ করলে কমে। আসতে কোন না, ঠিক না বেটি? মাল চুরি হওয়ার সম্ভাবনা কম না বেশি? ওমা, এটাও জানেন না আপনারা, কিন্তু এলেম চুরি করতে পারেনি কেউ। জ্ঞান আছে আপনার কাছে, এই জ্ঞানটা মনে হয় আরেকজন কায়রা নিতে পারবো না। বায়ে বায়ে সম্পত্তির বন্টন হয়, কিন্তু যোগ্যতার কোনো বন্টন হয়নি। যে কথা বলে না, যোগ্যতার কোনো বন্টন হয়নি। এই জন্য এলিম, এটা বললে এলেম আল্লাহ বাড়ায় দেয়, শিখলেও আল্লাহ তাআলা তালিবুল ইলমেরও বেশি দাম। এই জন্য রসুল বলেছেন হাদিসে, আপনারা জানেন না, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন আও মুহিব্বান লিল উলামা। রসুল বলেন, আলেম হও অথবা আলেমের ছাত্র হও, তালিবুল ইলম হও, আলেমকে মহব্বত করো, আলেমের কথা শ্রবণ করনেওয়ালা হয়ে যাও। চার শ্রেণীর মানুষ শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এই জন্য শিখার মেজাজ তৈরি করা। বসছি এক নিয়তে বসছি, যে যা কিছু বলা হবে শিখার নিয়ত আমার থাকতে হবে। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। এই জন্য ফরজ নামাজের মাসনুন দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ফরজ নামাজের পরে আবার তাসবিহে ফাতিমি আদায় করা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। ভাইরা আমার, তাসবিহে ফাতিমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার
আল্লাহু আকবার। এগুলো হলো ফরজ নামাজের পরে রসুলের সুন্নত তরিকার দোয়া। আমার ভাইরা, আবার ফজরের নামাজের পরে কিছু এক্সট্রা আমল আছে। ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে এক্সট্রা কিছু আমল আছে। আল্লাহর নবী বলেছেন ফজরের নামাজের পরে 7 বার পড়বা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ফজরের নামাজের পরে 7 বার তুমি আদায় করবা। মাগরিবের নামাজের পরে 7 বার তুমি আদায় করবা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। 3 বার পড়া আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়া মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার। বলেন মাগরিবে কয়বার? আরো জোরে বলেন কয়বার? ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আবার এই আমি এখন পড়লাম ফজরের নামাজের পরে 3 বার, মাগরিবের নামাজের পরে 3 বার, আবার 3 বার। ছোট্ট একটা দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমার ভাইরা পড়েন না এই দোয়াটা? এটা হাদিসের সরাসরি ইবারত। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এটা হলো 3 বার আবার পড়া রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা। অর্থটা কতটাই না সুন্দর। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে আমি আমার রব হিসাবে পাইয়া রাজি হয়ে গেলাম। বলেন আল্লাহকে আমরা রব হিসাবে পাইয়া খুশি নি? রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তাআলাকে রব হিসাবে পাইয়া আমি খুশি হয়ে গেলাম। এটা সরাসরি হাদিসের মধ্যে হাদিসের ইবারত। আল্লাহর রাসূল বলেন, এই হাদিসটা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকা তু'মাল ঈমান। আল্লাহর রাসূল বলেন ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যেই ব্যক্তির মধ্যে 3টা গুণ থাকবে। বলেন কই গুণ? আরো জোরে বলেন কই গুণ? যাকা তু'মাল ঈমান। আল্লাহর নবী বলেন ঈমানের স্বাদ, ঈমানের মজা। কারণ ঈমানের এত মজা, ঈমান যদি কাহার অন্তরের মধ্যে থাকে, ঈমানের এত মজা। ঈমান থাকলে আগুনে পুইরাও মজা। ঈমান থাকলে কপালে, ঈমান যদি থাকে, ঈমান থাকলে পরে পাথর বুকের মধ্যে চাপা দিলেও ঈমানদারের মজা। ঈমান যদি, ঈমানের এত স্বাদ, উত্তপ্ত মরুভূমির বালুর উপরে যদি শোয়া দেয়, ঈমান থাকলে এগুলো কিছু না। ঈমান যদি অন্তরের মধ্যে থাকে, আমাদের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান থাকলে আল্লাহ তাআলা আগুনটাকেও ফুল বাগিচা বানায় দেয়। এজন্য ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে যার মধ্যে 3 গুণ থাকবে। 1 নম্বর গুণ, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে পাইয়া খুশি হয়েছে, সেই ঈমানের স্বাদ পেয়েছে। কারণ আমাদের রব আল্লাহ। বলেন সবাই জুড়ে আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ।
আল্লাহু রাব্বুনা, আল্লাহ তাআলা হলেন আমাদের রব। আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল এবং নবী, আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বর, খাতামান নবিয়্যিন। ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মাইনা খুশি হয়ে গেছে। কারণ ঈমানদার, বিনা চাওয়াই আমরা ঈমান পাইলাম, বিনা চাওয়াই কোরআন পাইলাম, বিনা চাওয়াই মুসলমানের ঘরে আল্লাহ পাক জন্ম দিয়েছেন। ঠিক না বেঠিক বলে? এজন্য রাসূল বলেন যাকাতু উমাল ঈমান, ঈমানের স্বাদ ওই উম্মত পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে পায়া রাজি হয়ে গেছে, অবিল ইসলামি দীনা, এবং ইসলামকে তার ধর্ম হিসাবে পায়া রাজি হয়েছে। ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম ধর্ম হলে শান্তির ধর্ম, ইসলাম হল মোহাব্বতের ধর্ম, ইসলাম হইল একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ চলাচলের রাস্তা, ইসলাম হইল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম ধর্মের জীবন বিধানের নাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলার নিকটে ইসলাম হইল পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম আমার নিকটে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম। এছাড়া ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বহির্ভূত যত তন্ত্র মন্ত্র, যত ধর্ম আছে সারা দুনিয়াতে, সব ধর্ম বাতিল, একমাত্র ইসলাম আমার নিকটে মনোনীত, পছন্দনীয়, শ্রেষ্ঠতম ধর্মের নাম। এজন্য রাসূল বলেন যাকাতু আমাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পেয়েছে, ঈমানের লাজ্জত, ঈমানের উপরে ওই ব্যক্তি থাইকা মজা পাইছে, যেই ব্যক্তির ভেতরে তিনটা জিনিস পাওয়া যায়। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে আল্লাহ তাআলাকে রব হিসাবে পাইয়া খুশি হয়ে গেছে। 2 নম্বর ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে তার ধর্ম হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে তার ধর্ম হিসাবে, দিন হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে। সেই ঈমানের স্বাদ আস্বাদন করেছে, ঈমানের স্বাদ সেই লাভ করতে পেরেছে। রাসূল বলেন 3 নম্বর ঈমানের স্বাদ ওই বান্দাই আদায় করতে পেরেছে। ঈমানের মজা, ঈমানের লাজ্জত ওই উম্মত পেয়েছে। ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, এবং আখিরি নবী, জিন্দা নবী। আমার নবী যেমন আখিরি নবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর লকব এবং টাইটেলের শেষ নাই। ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। তাহা হামিম ইয়াসিন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া রাফা'না লাকা যিকরাক, ইন্না আ'তাইনাকাল
ওয়াল কাউসার, আমার নবী কাউসার ওয়ালা নবী। আমার নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহর নবী খাতামান নাবিয়্যিন, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী কাউসার ওয়ালা নবী, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী সুন্দর নবী খুলুকে আযীম ওয়ালা নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী হলেন খুলুকে আযীমের অধিকারী নবী, যাকে কাউসার আল্লাহ তাআলা দান করেছেন। উভয় জাহানের সমস্ত খাইর এবং বারাকাত যাকে একাই আল্লাহ তাআলা দান করেছেন, তিনি হলেন আপনার আমার নবী। যাকে আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ আল্লাহ দান করেছেন, তিনি হলেন আমাদের নবী। যাকে আল্লাহ তাআলা শাফাআতের অধিকারী বানিয়েছেন, যাতে আল্লাহ তাআলা সমস্ত উম্মতের জন্য রহমত বানাইয়া পাঠাইয়াছেন। যাকে আল্লাহ তাআলা নাবাতাত, শাজারাত, হাইওয়ানাত, ইনসান, জিন্নাত, কুল জাহানের নবী রহমত হিসাবে আল্লাহ তাআলা বানাইছেন। যাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদের মালিক বানাইছেন, ওই নবীকে নবী হিসাবে পাইয়া, শেষ নবী হিসাবে পাইয়া যারা রাজি হবে তারাই ঈমানের স্বাদ পেয়েছে। হাদিসের মূল অর্থ হইল ঈমানের স্বাদ পেয়েছে তিন শ্রেণীর উম্মত। যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে পাইয়া রাজি হয়ে গেছে, যারা ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে যারা আনন্দিত রাজি হয়ে গেছে। 3 নম্বর, নবীকে শেষ নবী হিসেবে পাইয়া যারা রাজি হয়েছে তারাই ঈমানের স্বাদ পেয়েছে। এজন্য আমার ভাই, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য নামাজ দেয় নাই, নামাজের পরে কিছু মাসনুন দোয়া, মাসনুন কিছু দোয়া উম্মতের জন্য রাসূল বলে গিয়েছে। 3 বার ইস্তিগফার আদায় করা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দি। 5 ওয়াক্ত নামাজের পরে পড়া আর ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া, 3 বার ফজরে এবং মাগরিবের পরে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ফজরে এবং মাগরিবের পরে 3 কুল আদায় করা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহর সাথে 3 কুল। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো সূরা ইখলাস। আবার বিসমিল্লাহর সাথে সূরাতুল ফালাক পড়া, আবার বিসমিল্লাহর সাথে 3 বার সূরাতুন নাস। মাগরিবে ফজরের নামাজে 3 বার কুল হুয়াল্লাহ, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়া এবং নাস, ফালাক এবং ইখলাস পড়ে সারাটা শরীরে ফুঁক দেওয়া। রাসূল বলেন, এই মাসনুন দোয়া যদি কেউ আদায় করে, সকাল সন্ধ্যার সমস্ত জিন্নাত, হাইওয়ানাত, ইনসান, সমস্ত জাদু সেহের থেকে উম্মতকে আল্লাহ তাআলা হেফাজত করবে। 3 কুল যারা পড়বে, আমাদের বড়রা বলে, জাদু টুনা কি জিনিস, তাবিজ তোমার কি জিনিস, জিন্দেগি তোর সে টের পাবে না। 3 কুল আদায়। সূরা বাকারার যে আয়াত আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করছি, আয়াতুল কুরসি, এটাও যদি 5 ওয়াক্ত নামাজের পরে কেউ পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। রাসূল বলেন, তুমি যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ো, মরতে গেলে আমাদের মরার পরে জান্নাত আসেনি? জোরে বলেন আসেনি? লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, আই ইল্লাল মাউত। রাসূল বলেন, আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়নেওয়ালা উম্মতের জন্য জান্নাতে যেতে কোনো বাধা থাকে না, তবে মরণটাই হলো বাধা। অর্থাৎ সহজ কথা হলো, আয়াতুল কুরসি যারা ফরজ নামাজের পরে পড়বে, মরতে দেরি, কবরটা জান্নাতের বাগান হতে দেরি না। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, সকাল সন্ধ্যায়, সকাল বেলায়
সূরা ইয়াসিনের তিলাওয়াত করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা ইয়াসিন ফি সদরিন নাহার কুদিয়াত হাওয়াইজুহু। আল্লাহর নবী বলেন, উম্মত রে, কেউ যদি দিনের প্রহরের দিনের শুরুতে ইয়াসিন সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এই সূরা যদি দিন প্রহরে কেউ তেলাওয়াত করে, কুদিয়াত হাওয়াইজুহু, ইয়াসিন সূরা তেলাওয়াত করলে সমস্ত হাজত, সমস্ত রিজিকের সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর কইরা তাকে প্রশস্ত রিজিকের ব্যবস্থাপনা কইরা দিবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন কলবা। আমার ভাইরা দিল দিয়ে বুঝবেন, আমার নবী বলেন, লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমার ভাইরা, অত্যন্ত দামি তাৎপর্যপূর্ণ আলোচনা। আমার নবী বলেন, লিকুল্লি শাইইন কলবান, প্রতিটি জিনিসের একটা অন্তর থাকে। আমার আপনার একটা অন্তর আসেনি? জোরে বলেন, আসেনি? অন্তর যদি মরা হয়ে যায়, অন্তর যদি পচে যায়, এই অন্তরের মধ্যে হিংসা ঢুকে যায়, নামাজ ভালো লাগে না। ওই অন্তর যদি পচে যায়, অন্তরের মধ্যে হিংসা ঢুকে যায়। এই জন্য দেখবেন আমাদের গ্রাম্য বাংলা ভাষায় বলা হয়, এর অন্তরটা ফসা কয়নি, এর ভিতর বালা না। আরো সহজ বাংলা কি? আরে ভাই, আমার কথা আপনারা বুঝেননি। এর কি বালা না? ভিতর বালা না। তো অন্তর ভালো হইলে সব ঠিক, দিল ভালো হইলে। আপনারা এখানে একটু পরে তাবারক দিব, আলহামদুলিল্লাহ, মেহমানদারির আয়োজন আছে না? না, তবে তাবারকের নিয়ত না কইরা যদি ফাঁকে দেয় একটা আউয়াল নিয়ত করতে পারেন যে এখানে যা হবে আমল করব, ইখলাসের সাথে বসলাম। রাসূল তো বলছেন, বসলেই সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। শুধু যদি কলবটা, দিলটা এইভাবে তৈরি করতে পারেন, মিঠাই দিতে পারেন, আপনি তাবারক খায়ও আল্লাহ ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য সমস্ত বড় বড় হাদিসের কিতাবের মধ্যে প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কর্মের নির্ভর করে কিসের মাধ্যমে? দিল, অন্তরের মাধ্যমে, আমল নিয়তের মাধ্যমে। যেন দিল যার ভালো, সব ভালো। আর কোরআন শরীফের দিল, কোরআন শরীফের কলবের নাম হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কয়, লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমার নবী বলেন, প্রতিটা জিনিসের, প্রতিটা বস্তুর অন্তর আছে। কোরআন শরীফের অন্তরের নাম, কোরআন শরীফের কলবের নাম সূরা ইয়াসিন। ইয়াসিন এই সূরা যারা পড়বে, কুদিয়াত হাওয়াইজুহু, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা সমস্ত হাজত পুরা করে দিবে। ইয়াসিন সূরা যদি কোনো উম্মত সাকারাতের সময় আদায় করে, তার ছেলে যদি তার শিয়রের পাশে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে সাকরাতের যন্ত্রণা দিবে, কিন্তু সাকরাতের যন্ত্রণাটাকে আল্লাহ তাআলা আনন্দে রূপান্তরিত কইরা আল্লাহ তাআলা জানটাকে সহজভাবে কবজের ব্যবস্থা করে দিবে। এজন্য ইয়াসিন সূরার দাম আছে। এজন্য রাসূল বলেন, দিনের শুরুতে ইয়াসিন এই সূরার আমল বাড়া দাও, রাতের বেলায় আবার সূরাতুল ওয়াকিআ পড়ো। আমার নবী বলেন, মান ক্বারা সূরাতাল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আমার ভাইরা, আমার নবী বলেন, রে উম্মত, প্রতিদিন রাতের বেলায় যদি কেউ সূরাতুল ওয়াকিআর উপর আমল করে, সূরাতুল ওয়াকিআর এক
নাম সূরাতুল গিনা। গিনা মানে হইল ধ্বনি। আমার নবী বলেন রাতের বেলায় সূরা ওয়াকিআ কেউ আদায় করলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে অভাব অনটন কখনো দিবে না। অর্থাৎ সূরা ওয়াকিআর আমলের এত ফায়দা, কেউ যদি সূরাতুল ওয়াকিআ রাতের বেলায় যে কোনো সময় আদায় করে, অভাব অনটন কি জিনিস ওই উম্মত কখনো কোনো সময় টের পাবে না। ইন্না সূরাতাম মিনাল কুরআনি 30 আয়া শাফাত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু ওয়া হিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু। আল্লাহর নবী বলেন উম্মত কোরআন শরীফের আমার ভাইয়ারা আমার কথাগুলো গেলে আর পাবেন না। আমার নবী বলেন কোরআন শরীফের একটা সূরা আছে, যেই সূরাটার নাম, হাদিসের তরজমা বলার আগে আমি বলে যাই, সূরাটার নাম সূরাতুল মুলক। বলেন কি নাম? সূরাতুল মুলকের আরেক নাম হাদিসের মধ্যে সূরাতুন নাজিয়া। অর্থাৎ এই সূরাতুল মুলক হইল 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, প্রায় 3 পৃষ্ঠার এই সূরা। আমার নবী বলেন শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু। এই সূরা মুলকের মধ্যে 30টা আয়াত। আমার নবী বলেন এই সূরা মুলক যদি কোনো উম্মত আদায় করে, উম্মত যদি পাঠ করে, আল্লাহ তাআলা ওই উম্মত কবরে চলে গেলে ওই সূরা আল্লাহ তার জন্য পাখির সুরত ধরে কবরে পাঠায় দিবে। যতক্ষণ ওই পাঠকারীকে ক্ষমা না করা হবে সূরা মুলক, ততক্ষণ পর্যন্ত ওই তিলাওয়াতকারীর জন্য মহান আল্লাহর দরবারে সুপারিশ করবে। সূরা মুলুকের তেলাওয়াত, সূরা ইয়াসিনের তেলাওয়াত আরো সবচাইতে সহজ আমল, সহজ ইবাদত, সহজ একটা কোরআন শরীফের সূরার নাম সূরাতুল ইখলাস। পড়ব তো ইনশাআল্লাহ ভাই, সব সময় পড়ব। মাগরিবের পরে 3 কুল, আবার ফজরের পরে 3 কুল, এবং সব সময় বেশি বেশি সূরা ইখলাসের আমল করা। 10 বার যারা আদায় করবে আশারা মাররাত, আল্লাহর রাসূল বলেন 10 বার যারা সূরা ইখলাস পড়বে জান্নাতে তার জন্য একটা বাড়ির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বিক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে কিছু সূরার কোরআন শরীফের কিছু সূরার আমল বললাম, আল্লাহ যেন আমাকে সর্বপ্রথম এই সূরার উপর আমল করার তৌফিক দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ তাআলা সূরা ইখলাসের কথা বললাম, সূরা বাকারার আয়াতুল কুরসির কথা বললাম, সূরা ইয়াসিন, সূরা ওয়াকিআ, সূরাতুল মুলুকের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট ছোট্ট বড় বড় সূরাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো আদায় করব ভাই। নামাজের পরে খুব তাড়াহুড়া, খুব ব্যস্ততা আমাদেরকে যেন গ্রাস না করে। 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো আদায় করব। রাজি আছি না ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। কেউ উঠবেন না, না বললেও কইলেও উঠবেন না, না কইলেও উঠবেন না, কারণ দেখছেন তো কে আসছে। আলহামদুলিল্লাহ বলেন।